وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, যিনি অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন। এই আবু দারদা বলেন, একদিন আমি রাসূলের দরবারে বসা ছিলাম, নবীজির মজলিসে বসা ছিলাম, নবীজির সামনে বসা ছিলাম। এমন সময় আমরা তাকায় দেখি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন তো ঠিক, কিন্তু অন্যান্য দিনের মতো নাই। আজকে দেখলাম উনি ওনার পরনের কাপড়টা একটু উপর দিকে উঠাই আসতেছেন। এমন উঠাইছেন, আর একটু উঠাইলে পায়ের হাঁটু দেখা যাইতো, এতটুকু উপরে উঠাইছেন। তখন আল্লাহর নবী বলতেছেন, ওরে আবু দারদা, মনে হয় তোমাদের সাথী আবু বকর কারো সঙ্গে ঝগড়া করে আসছে। এবার কাছে আসার পরে হযরত সিদ্দিক আকবর রাসূলকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আসলেই আমি একটা বিতর্ক করে আসছি। কার সাথে? আমার ভাই হযরত উমরের সঙ্গে একটা বিতর্ক করে আসছি। তবে গো রাসূল, দুঃখের বিষয় হইল, যখন দেখলাম বিতর্কের এক পর্যায়ে আমার ভাই হযরত উমর রাগান্বিত হয়ে গেছে, আমি তার হাত ধরে বললাম, ভাই উমর, আমার ওই ভুল হয়েছে, তুমি আমারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি তার কাছে যখন ক্ষমা চাইলাম, সে আমার ক্ষমার আবদার প্রত্যাখ্যান করে দিল, মানলো না। হুজুর আমারে বলছে সে নাকি আমারে ক্ষমা করবে না। আমার ভয় হয় আল্লাহ তো বান্দার হক ক্ষমা করবেন না, যদি ওমর মাফ না করে হাসরের ময়দানে আমি আবু বকরের অবস্থা কি হবে? সুবহানাল্লাহ। সামান্য একটু তর্ক হইছে, রাসূলের সাহাবী, তাও জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, হেরাই যদি ভয় পায় আমার এই বাইরে যে আমি কষ্ট দিলাম, যদি হাসরের ময়দানে সে যদি আমার মাফ না করে কি অবস্থা হবে আমার, তারা কতটুকু ভয় পাইতেন। আর আমরা তো দিন কতজন যদি আগুয়াই মারতাম, কি বলেন? কথার মধ্যে কোনো রসকস নাই। প্রিয় ভাইয়েরা, এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার ভাই উমরের কাছে আমি ক্ষমা চাইলাম, কিন্তু উমর আমারে ক্ষমা করলো না। আমার ভয় হয় যদি হাসরের ময়দানে আমি আটকা পড়ে যাই, এই কারণে আপনার দরবারে এসেছি। রাসূল আবু বকরের পক্ষ থেকে দোয়া করলেন, আল্লাহ আমার আবু বকরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার রাসূল এইভাবে দোয়া করলেন, আল্লাহ আমার আবু বকরকে তুমি ক্ষমা করে দাও। বলুন তো, রাসূল যার জন্য সুপারিশ করেন তারে আল্লাহ ক্ষমা করেন কিনা? আর রাসূলের সুপারিশ দাও আবার সরাসরি আবু বকরকে সামনে লইয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, ঘোষণা এসেছে মাফের। সুবহানাল্লাহ। মাপ পেয়ে গেছেন। এরই মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পারলেন। ভুলটা বুঝতে পেরে তিনিও দৌড়ে চলে আসলেন আবু বকরের বাড়িতে। আয়েশা মনে মনে ভাবতেছেন, হায় রে, আবু বকরের মতো সাহাবী সমস্ত উম্মতের মধ্যে যে এক নাম্বার, ওই সাহাবী আমি উমরের কাছে ক্ষমা চাইলো আর আমি ক্ষমা করলাম না, এটা কেমনে হয়? এই বইলা নিজের ভুল বুঝতে পেরে আবু বকরের বাড়িতে আয়েশা ডাকতেছেন, আবু বকর বাড়িতে আসেননি? ভিতর থেকে আওয়াজ আসলো, না তিনি তো বাড়িতে আসেন নাই, ওই যে সকালে বের হয়ে গিয়েছিলেন এখনো বাড়িতে আসেন নাই। হযরতে উমর ইবনুল খাত্তাব আর বুঝতে বাকি নাই, রাহমাতুল লিল আলামিনের দরবারে আবু বকর চলে গেছে। আর কই যাইবো নবীর দরবার ছাড়া? উনিও দৌড়ে চলে আসলেন। আসার পরে দেখেন আল্লাহর নবীর চোখগুলি লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। হায় রে হায়, এখন আমি কি করব? রাসূল তো রাগান্বিত। রাসূল বলতেছেন, দেখো উমরের কত বড় সাহস, আমার আবু বকর তার কাছে ক্ষমা চাইলো, সে ফিরাইয়া দিল, ক্ষমা করলো না। রাসূল এই কথা বলতেছেন, আর এরই মধ্যে হযরত উমর যে হাজির, ক্ষমা চাইলেন, হুজুর আমি ভুল করে ফেলেছি, আমার ভাই আবু বকর আমার কাছে ক্ষমা চাইছিল, আমি তারে ক্ষমা করি নাই। হুজুর আমার ভুল বুঝতে পেরেছি, আমি ক্ষমা করে দিলাম, আমাকেও আপনি ক্ষমা করে দিন। এরই মধ্যে রাসূল আবু দারদার সামনে, আবু হুরায়রার সামনে, আবু বকরের সামনে, ওমরের সামনে একটা ভাষণ দিয়েছিলেন। বললেন, ওরে উমর, তুমি কি জানো না, কেউ যদি আমার আবু বকররে কষ্ট দেয় আমি রাসূল কষ্ট পাই। কেন কষ্ট পাই জানোনি? ইন্নাল্লাহ বাসানি ইলাইকুম, যখন আমার আল্লাহ
তোমাদের নিকট দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠাইছিলেন। আরে উমর, যখন তোমাদের নিকট দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তখন আবু বকর ছাড়া তোমরা সকলেই আমারে বলেছিলে ফাকুলতুম কাযাবতা, আমি মিথ্যাবাদী। আরে আবু দারদা, তুমিও তো আমারে মিথ্যাবাদী বলেছিলে। আরে উমর, তুমিও তো আমারে মিথ্যাবাদী বলেছিলে। হ্যাঁ উমর, শুধুই মিথ্যাবাদী বলে ক্ষান্ত হওনি, তুমি তো আমি রাসূলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে বের হয়ে গিয়েছিলা। উমর রে, যেদিন পৃথিবীর সবাই আমারে পাগল বলছিল, মিথ্যাবাদী বলছিল, ওই দিন একটা লোক সর্বপ্রথম যখন তার সাথে আমার সাক্ষাৎ হইল, কালেমার দাওয়াত যখন দিলাম রে, সঙ্গে সঙ্গে আমি রাসূলের কদমে পড়ে চোখের পানি ছেড়ে জড়ায় ধরে বলছিল সাদাকতা ইয়া নবী আল্লাহ, সাদাকতা ইয়া হাবিব আল্লাহ, সুবহানাল্লাহ। উমর, এই কারণে সাবধান, কখনো তোমরা আবু বকরের কষ্ট দিবা না রে, কারণ আবু বকরের কষ্ট দিলে আমি রাসূল কষ্ট পাই। সেই সিদ্দিক আকবর উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ।